গল্পটা অল্প ছিল, কিন্তু তাতেই খুব মায়া ছিল, কারণ গল্পের সেই মানুষটা আমার খুব প্রিয় ছিল। এমন একটা পরিস্থিতির ভিতরে আছি, না পারি নিজে কিছু করতে, না পারি কাউরে কিছু বলতে। বিশ্বাস করেন ভাই, জীবনটা এক জায়গায় স্তব্ধ হয়ে গেছে, মানে থাইমে গেছে। এগিয়েও যাইতে পারি না, আবার পিছাইতেও পারি না। দিন দিন কেমন জানি হয়ে যাইতেছি। হাজার মানুষ সঙ্গ দিলেও নিজের খুব একলা মনে হয়, মানে একাকিত্ব ছাড়েই না। মুখে হাসি থাকলেও ভাই অন্তরে আমার অনেক ক্ষত, সেটা কখনো কাউরে বলে বোঝাইতে পারো না। দেহের মৃত্যু হলে সবাই কাঁদে, আর মনের মৃত্যু হলে শুধু নিজেকেই কাঁদতে হয়। বন্ধু, আমি যেদিন মারা যাব জানি না তোরা কে কোথায় থাকবি। হয়তো আমার মারা যাওয়ার খবরটা কোনো এক মোবাইল ফোন থেকে শুনবি। যদি আমার কবরে মাটি না দিতে পারিস, মন খুলে দোয়া করে দিস। মানুষ যেই পর্যায়ে গেলে মুখের হাসিটারে বইলা ফেলে, বর্তমানে সেই পর্যায়ে আছি। এই দুনিয়াটাতে বাঁচতেও ইচ্ছা করে না, মরণ খুঁজতেছি, কিন্তু মরণটাও এখন আসতেছে না, কারণ আমার দেহের সাজা এখনো শেষ হয় না। ঘুমগুলো জমিয়ে রেখেছি, একদিনে এমন একটা ঘুম দিব, সে ঘুম আর কোনোদিনও ভাঙবে না। টাকা পয়সা একদিন ঠিকই হবে ইনশাআল্লাহ, তবে একটা দুঃখ সারা জীবন মনে থাকবে। শখের বয়সটা টাকার অভাবে কাটাইতে হয়েছে। আসলে ছেলেদের জীবনের কথা কি আর বলবো, ছেলেদের জীবন তো 18 বছর পর্যন্তই সুন্দর হয়। 18 বছর পর তো জীবিত থাকতেও মৃতের মতো ঘোরাফেরা করতে হয়। যখন পাখি অন্ধ ছিল, চক্ষু দিলাম তারে। এখন পাখি দেখতে পারে, অন্ধ বলে মুড়ে।